আসসালামু আলাইকুম। আমাদের 75 ডেজ ইংলিশ ভোক্যাবুলারি চ্যালেঞ্জে দেখতে দেখতে আমরা পঞ্চম দিনে চলে এসেছি। দারুণ ব্যাপার, তাই না? আমরা সফলভাবে 4টা দিন পার করে ফেলেছি, আর এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ শিখিয়েও ফেলেছি। এই যে ধারাবাহিকতাটা বজায় রেখেছেন, এর জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকেও আমরা আরও 11টা দারুণ শব্দ শিখব, যা আপনাদের ইংরেজি শব্দভাণ্ডারকে আরও শক্তিশালী করে তুলবে। যারা নিয়মিত নোট নিচ্ছেন, আশা করি খাতা কলম নিয়ে একদম তৈরি। তো চলুন আর দেরি না করে ডে 5 শুরু করা যাক। আচ্ছা, আমাদের আজকের লিস্টের প্রথম শব্দটা হলো অ্যাটেম্পট। উচ্চারণটা ভালো করে খেয়াল করুন। অ্যাটেম্পট এর মানে হলো চেষ্টা করা। যেমন স্লাইডের এই বাক্যটা দেখুন, দ্য প্রিজনার অ্যাটেম্পটেড টু এসকেপ 3 টাইমস, মানে হলো বন্দিটি 3বার পালানোর চেষ্টা করেছিল। এরপর যে শব্দটা আসছে সেটা হলো অ্যাট্রিবিউট। উচ্চারণ অ্যাট্রিবিউট এর মানে হল কোনো কিছুর কারণ হিসেবে কৃতিত্ব দেয়া বা সেটার ওপর আরোপ করা। যেমনটা এই বাক্যে খুব সুন্দর করে বলা হয়েছে, আই অ্যাট্রিবিউট মাই সাকসেস টু মাই হার্ড ওয়ার্ক। এর মানে আমি আমার সাফল্যের কারণ হিসেবে আমার কঠোর পরিশ্রমকেই দেখি বা কৃতিত্ব দিই। চলুন পরের শব্দটা দেখি। এটা হলো অগমেন্ট। উচ্চারণ অগমেন্ট এর মানে সোজা কথায় কোনো কিছু বৃদ্ধি করা বা বাড়িয়ে তোলা। যেমন এই উদাহরণটা দেখুন, আই ওয়ার্ক অ্যাট এ উইকেন্ড জব টু অগমেন্ট মাই ইনকাম। অর্থাৎ আমি আমার আয় বাড়ানোর জন্য সপ্তাহের ছুটির দিনেও একটা কাজ করি। আচ্ছা, এবার আমরা এমন দুটো শব্দ শিখব যেগুলো ক্ষমতা বা কর্তৃত্বের সাথে জড়িত। প্রথমটা হলো অথরিটেটিভ, যার উচ্চারণ হচ্ছে অথরিটেটিভ। এর মানে হল কর্তৃত্ববঞ্জক বা যার কথায় একটা ক্ষমতার ভাব আছে। বাক্যটা খেয়াল করুন, দি অথরিটেটিভ ম্যানার অফ দি অফিসার মেড আস রেসপেক্ট হিম। মানে অফিসারের কর্তৃত্বপূর্ণ আচরণ আমাদেরকে তাকে সম্মান করতে বাধ্য করেছিল। আর এই সম্পর্কিতই আমাদের পরের শব্দ অটোনমি। উচ্চারণ অটোনমি এর মানে হল স্বায়ত্তশাসন বা স্বাধীনতা। মজার ব্যাপার হলো শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। অটো মানে নিজ, আর নমস মানে আইন। তার মানে নিজের আইন বা নিজের শাসন। যেমন এই বাক্যে দেখুন, দ্য ওয়ার্কার্স ওয়ার ডিমান্ডিং অটোনমি, অর্থাৎ শ্রমিকরা স্বায়ত্তশাসন দাবি করছিল। শুধু শব্দ কেন, এবার চলুন একটা ফ্রেজ শেখা যাক। এটা হলো ব্যাক অ্যান্ড ফোর্থ। উচ্চারণ ব্যাক অ্যান্ড ফোর্থ এর মানে হল এদিক সেদিক নড়াচড়া করা বা পাইচারি করা। সাধারণত এটা দুশ্চিন্তা বা অস্থিরতা বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন, দি অ্যাংশিয়াস ম্যান ওয়াকড ব্যাক অ্যান্ড ফোর্থ ইন দ্য রুম, অর্থাৎ উদ্বিগ্ন লোকটি রুমের মধ্যে এদিক ওদিক পাইচারি করছিল। আমাদের পরের শব্দটা বেশ সহজ, বেয়ার। উচ্চারণ বেয়ার এর অর্থ হল অনাবৃত বা খালি। এই উদাহরণটা কিন্তু বেশ মজার। দেখুন তো, উড ইউ পিক আপ লাইভ বিজ উইথ ইউর বেয়ার হ্যান্ডস? এর মানে হল কেউ কি খালি হাতে জীবন্ত মৌমাছি ধরবে? এখন বেয়ার শব্দটা থেকে আসা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ হল বেয়ারলি। উচ্চারণ বেয়ারলি, কিন্তু এর মানে কিন্তু একদমই আলাদা। এর মানে হল প্রায় একদমই না বা খুব সামান্য। যেমন, আই বেয়ারলি নো মাই নেবার্স। এটার মানে হল আমি আমার প্রতিবেশীদেরকে চিনি না বললেই চলে। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, বেয়ারলি শব্দটা প্রায় সবসময় একটা নেতিবাচক বা নাবোধক অর্থ দেয়। যখন কেউ বলে আই বেয়ারলি পাসড, তার মানে সে কোনো মতে পাশ করেছে, প্রায় ফেল করার মতো অবস্থা। এই ব্যাপারটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। আচ্ছা, চলুন পরের শব্দে যাওয়া যাক। শব্দটা হলো ব্যারিয়ার। উচ্চারণ ব্যারিয়ার এর মানে হলো বাধা বা কোনো প্রতিবন্ধকতা। উদাহরণটা দেখুন, কি পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। মাউন্টেন্স আর আ ন্যাচারাল ব্যারিয়ার বিটুইন টু ভ্যালিজ, মানে পাহাড় হলো দুটি উপত্যকার মধ্যে একটা প্রাকৃতিক বাধা। এরপর আমরা যে শব্দটা শিখব সেটা হলো বার্টার। উচ্চারণ বার্টার এর মানে হলো পণ্য বিনিময় প্রথা। মানে যখন টাকা ছিল না তখন মানুষ এক জিনিসের বদলে আরেক জিনিস নিত, তাই না? সেটাই হলো বার্টার। যেমন এই বাক্যে, এনশিয়েন্ট সোসাইটিজ বার্টার্ড ফুড বিফোর দে হ্যাড মানি, মানে টাকা আবিষ্কারের আগে প্রাচীন সমাজগুলো খাদ্যের বিনিময়ে অন্যান্য জিনিসপত্র লেনদেন করত। আর দেখতে দেখতে আমরা চলে এলাম আজকের শেষ শব্দে। শব্দটা হলো বিহোল্ড। উচ্চারণ বিহোল্ড এর অর্থ দেখা বা তাকানো, তবে সাধারণ সি বা লুকের চেয়ে এটা একটু বেশি কাব্যিক।
দারুণ বা বিস্ময়কর কিছু দেখার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। যেমন দ্য ক্লিয়ার ব্লু লেক ইজ আ লাভলি সাইট টু বিহোল্ড, মানে পরিষ্কার নীল হ্রদটি দেখার মতো একটা অসাধারণ দৃশ্য। দারুণ, আমাদের 11টা নতুন শব্দ শেখা কিন্তু হয়ে গেছে। এখন কিসের পালা? হ্যাঁ, ঠিক ধরেছেন, নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার পালা। চলুন ছোট্ট একটা কুইজ হয়ে যাক। প্রশ্নটা হলো, আজকে যে শব্দগুলো শিখলাম তার মধ্যে বার্টার শব্দটির মানে কি? একটু মনে করার চেষ্টা করুন তো। এখানে দুটো অপশন আছে, অপশন ক পণ্য কেনা নাকি অপশন খ পণ্য বিনিময় করা। কোনটা হবে সঠিক উত্তর? যারা যারা পণ্য বিনিময় করা এই উত্তরটা ভেবেছেন তারা একদম সঠিক। আপনাদের উত্তর একদম ঠিক। বার্টার মানে হলো টাকার ব্যবহার ছাড়াই একটার বদলে আরেকটা পণ্যের আদান-প্রদান করা। চমৎকার! অসাধারণ! এভাবেই তো আমরা সফলভাবে ডে 5 শেষ করে ফেললাম। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই শব্দগুলো শুধু শিখলেই হবে না, দৈনন্দিন জীবনে কথা বলার সময় বা লেখার সময় এগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু শেখাটা পুরোপুরি কাজে লাগবে। তাহলে এবার ভাবার পালা। আজকে যে 11টা শব্দ শিখলেন তার মধ্যে কোন শব্দটা প্রথম বাস্তব জীবনে ব্যবহার করতে যাচ্ছেন ভেবে দেখুন। কাল আবার দেখা হবে ডে 6 এর নতুন কিছু শব্দ নিয়ে। আল্লাহ হাফেজ।